তো আপনি? হ্যাঁ স্যার, আমার হয়ে গেছে, পেপার ওয়ানটা হয়েছে। কেমন হয়েছে এক্সাম? ওটা কোয়ালিফাইং মার্ক তো 30% ছিল, ওটা 30% এসে যাবে। হ্যাঁ, লেভেল কোশ্চেনের লেভেল গুলো কেমন ছিল? পেপার ওয়ানের হ্যাঁ। পেপার ওয়ানের তো বাংলাতে যেমন কি আমাদের 4-5টা প্যাসেজই এসেছিল, প্যাসেজ থেকে 20 থেকে 25 মার্ক ওখানেই ছিল। আর 30-40% আপনার টেক্সট বুক থেকে এসেছে, পোয়েম হোক বা গদ্য পদ্য যাই হোক। আর কিছু গ্রামারও ছিল ওখানে। হ্যাঁ, গ্রামার ফার্স্ট বলতে অফ তো অল হার্ড গ্রামার নেই। থ্যাঙ্কস হুম। ফর জয়নিং আস। অ্যাকচুয়ালি আমরা এটা একটা মিট রেখেছি, মানে জেনারেলি আমাদের হ্যাঁ, ইনস্টিটিউট থেকেও অনেকজন বেঙ্গলি, আমরা বেঙ্গলি পেপার টু এর টেস্ট সিরিজও লঞ্চ করেছি। তো এটা মানে হ্যাঁ, ইট উইল বি হেল্পফুল ফর আদার্স অলসো, মানে তোমার রিভিউটা সবার জন্য হেল্পফুল হবে। মানে এক্সাম যেটা ছিল এটা অনলাইন মোডে ছিল কি অফলাইন ছিল আপনার? অনলাইন মোড। অনলাইন মোড। হ্যাঁ, তো আপনি পুরো মানে ডিটেইলে বলুন কিভাবে কেমন এক্সপেরিয়েন্স ছিল, কেমন কোশ্চেন ছিল। পেপার ওয়ান তে তো ঘাবড়ানোর দরকার নেই, কেন পেপার ওয়ানে যদি প্যাসেজ আসে ওখানে প্যাসেজ থেকে যদি টাইম দিয়ে যদি প্যাসেজটা ঠিক রকম করো, তাহলে ওখানে আরাম থেকে প্যাসেজ আর 70 মার্ক তো আপনার যদি তুকাও লাগা তাহলে তো আসে যাবে। হ্যাঁ, 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 ওটাকে মতো মাইন্ড নেওয়া মানে দরকার নেই, ইটস কিন্তু জাস্ট অনেক। কোয়ালিফাইং ইন নেচার আই থিংক। হ্যাঁ, আই থিঙ্ক वो क्वालिफाई नेचर की था। হ্যাঁ, তারপর পেপার পেপার টু, পেপার টু, হ্যাঁ, ওখান থেকে মেরিট গুনবে। ওখানে লেভেল কেমন ছিল কোশ্চেন গুলো? পেপার টু লেভেল, হ্যাঁ ওখানে সেম বলতে পারবো। ওখানে থেকে পোয়েম থেকে ভিতর থেকে আপনার লাইন দিচ্ছিল, এই লাইনটি কোন কবিতার অংশ, বা এই লাইনটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বা কে বলেছেন। আর এজ পার সিলেবাস ছিল কোশ্চেন, মানে যেভাবে হ্যাঁ, সিলেবাস দেওয়া হ্যাঁ, আছে। 100% সিলেবাস। আহ, মানে গ্রামার থেকে কতগুলো কোশ্চেন ছিল? গ্রামার ছিল 20-30টা এরকম গ্রাম ছিল। জেনারেলি 20 মার্কস থাকে না? মানে যেমন এসএসসি সিজিএল যেটা হয়েছিল কিংবা নগর পঞ্চায়েত ওইগুলোতে মানে 20 মার্কস আউট অফ 100, 20 মার্কস ফর গ্রামার। হ্যাঁ, 20-30 এরকম গ্রামার ছিল। আর বাকি পোয়েম গুলোর থেকে কিভাবে এসেছিল? পোয়েম যেমন কি একটা এসেছিল আপনার, একটা পোয়েলের লাইন ছিল, লাইনের থেকে ড্রেস দিয়েছিল, এই ড্রেসটা কি হবে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস যাকে বলা হয় ওইরকম টাইপের এসেছিল একটা। আর একটা এসেছিল কবিতার নাম দেওয়া ছিল, এই কবিতার প্রথম লাইনটি কি হবে, 4টা অপশন ছিল। কবিতার প্রথম লাইনটা আপনাদেরকে বলতে হবে। এক্স্যাক্টলি আমাদের টেস্ট সিরিজেও এইভাবেই দেওয়া আছে। হ্যাঁ, আর মানে নভেল নভেল থেকে কেমন ছিল কোশ্চেন? নোবেল থেকে, হ্যাঁ কেউ যদি নোবেল থেকে ডিপলি পড়ে থাকে, ওখানে হিস্ট্রি কারো জানা থাকে নোবেলের পুরা, তো তো ডিপলি দেয়নি, হালকা হালকা ডিপলি, যে 50% ডিপলি ছিল, দেখুন নোবেলটা পুরো ভালোভাবে পড়বে তো অ্যান্সার দিতে পারবে। আর কেমন এক্সপিরিয়েন্স আপনার এক্সাম দেওয়ার? আর বাংলা তো ঠিকই ছিল, পেপার থার্ডটা টুকু ডাউন পেপার হয়েছে। থার্ডে কি ছিল সিলেবাস? সিলেবাস সব বলতে গেলে হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স, ইকোনমিক্স, ম্যাথ, সায়েন্স। মানে মিক্সচার অফ অল সাবজেক্টস। হ্যাঁ, হ্যাঁ, 1 to 5 এর সব মিক্স থাকে এই জন্য। হ্যাঁ, হ্যাঁ, আর 6 to 8 তো স্ট্যাটিক আপনার সিলেবাস দিয়েই থাকে কি এইখান থেকে পড়তে হবে বলে টপিক থাকে আপনার, কিন্তু ওভারঅল আপনার 1 to 5 এর সবই পড়তে হবে। হ্যাঁ। আর ওই কবি পরিচয় থেকে কোশ্চেন ছিল, মানে পেপার টু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে, মানে না, না, ফর কবি, এক্সাম্পল একটা পোয়েম, একটা পোয়েম আছে, পোয়েমের যে কবি আছে, কবির পরিচয় নিয়ে কোশ্চেন ছিল কিছু? না, যেমন কি আগে থেকে ছিল কবি সালে থেকে একটু আসেনি, বা এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে এটা ওটা আসেনি, বা তার জন্ম জন্ম ও মৃত্যুর তারিখ বলে ডেট, ওরকমের কোনো একটা প্রশ্ন আসেনি। হুম, সংখ্যার কোশ্চেনে আসেনি। হ্যাঁ। মানে ওভারঅল আপনি কিভাবে রেট করবেন পেপারটাকে? ব্যাপারটাকে যদি কেউ হালকা ফুলকা পড়ে থাকে তো 70 to 75 আরাম সে নিয়ে আসতে পারবে। হ্যাঁ, আর কেউ ডিপলি তৈরি করে থাকে তো 90+ যাবেই। হ্যাঁ, হ্যাঁ, না অ্যাকচুয়ালি পারলে, আমাদের টেস্ট হুম, সিরিজেও মানে অনেকজন কি হচ্ছে, তো গ্রামের থেকে মানে কম্পিউটার থেকে অত কিছু একটা ফেমিলিয়ার নেই।
আমরা টেস্ট সিরিজ যেটা করেছি ওটা মানে অনলাইন মোডে হবে, মানে এক্সাম দেওয়ার আগে একবার মানে ওটাতে 10টা টেস্ট সিরিজ আছে, তো আপনি 10 বার মানে ওটাকে রিয়েল এক্সামের টাইপের মতো দিয়ে আপনার প্র্যাকটিস হতে পারে। তো প্র্যাকটিস হলে কি হবে কি এক্সামে গিয়ে ওখানে ওই ম্যাটারটা থাকবে না কি প্রথমে এইভাবে মানে ফার্স্ট টাইম উই আর ইউজিং এই টাইপের। না ওরা ঠিকই করেছেন আপনার। না আমি দেখুন, আমি তো আপনাকে জিজ্ঞাসা করেছিলাম গ্রুপে থেকে 1 to 5 এর টেস্ট আছে কিনা, 1 to 5 এর নেই বললেন আপনি। 1 to 5 এর নেই আমাদের, বইয়ের জন্য প্রিপারেশন হচ্ছে, মানে বই বই আসবে আমাদের, বুক বেরোবে কিছু। তারপর এখন সিজিএল এর জন্য আসছে আমাদের, জেএসএসসি সিজিএল, তারপর আবার টেকনিক্যাল যেটা এক্সাম আছে জেএসএসসি ওইগুলোর জন্য আছে সব। তারপর ধীরে ধীরে উই আর প্ল্যানিং ফর মোর। আর আবার তো ভ্যাকেন্সি আসবার আছে শুনতেছিলাম 26,000 হ্যাঁ হ্যাঁ টিচারেরই। হ্যাঁ। আর আপনি কিছু বলতে চান আমাদের ভিউয়ার্স লোকে? আপনারা আপনারা যাই করছে কাজগুলো ভালোই করছেন, সেটা দেখছি যে আপনার কোশ্চেন সব লেভেল ঠিকই আছে। আর হুবহু ওই কোশ্চেন আসবে তো আশা তো কমই থাকে, কিন্তু যে হ্যাঁ আপনারা নোবেলটা পড়ে থাকে, গদ্যটা পদ্যটা কিছু যদি পড়ে থাকে ডিটেলসে, তো নিশ্চিত হ্যাঁ। রূপে অ্যান্সার দিতে পারবে। হ্যাঁ, আপনি যেভাবে বললেন যে কোয়েশ্চেন মানে পোয়েমের মাঝখানের থেকে আসছে, কিংবা যেভাবে অ্যাকচুয়ালি জেএসএসসি সিজিএল এরপর যেটা এক্সাম হয়েছিল, মানে যেটা ক্যান্সেল হয়ে গেছিল জেএসএসসি সিজিএল, ওর প্যাটার্ন যেভাবে আছে জেনারেলি ওই প্যাটার্নটি আসছে, আপনারাও বললেন তো ওই প্যাটার্নে আসছে নো ডাউট। তারপর সেম ওই প্যাটার্নে আমাদের টেস্ট সিরিজও করানো আছে, তো এটা মেন হচ্ছে কি স্টুডেন্টদের প্রচুর হেল্প হচ্ছে, হেল্প হবেই ওটা। হ্যাঁ সিজিএলটা বাংলাটা এবার একটু হার্ড ছিল, আমি যেটা দেখলাম হ্যাঁ, একটু টাফ ছিল। কম্পারেটিভলি একটু ইজি ছিল। হুম। হ্যাঁ 1 to 5 এর 6 to 8 এ হার্ড আসতে পারে, কিন্তু 1 to 5 এতটা হার্ড আসেনি কম্পারেটিভলি সিজিএল। হ্যাঁ, থ্যাংকস ফর জয়নিং। থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।